হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব মেটিক সম্পর্কে। অর্থাৎ এর আগের ক্লাসগুলোতে ছিল যে সেই ক্লাসগুলোতে হেলট এবং যে পেরিওকয় ছিল সেই সম্পর্কে কিন্তু আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে মেটিক বলতে কাদের বোঝায় বা কি রয়েছে এই মেটিক সম্পর্কে সেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমত যদি আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে হেলট এবং পেরিওকয় কি কাদের বলা হতো সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে মেটিক। তো প্রথমত এখানে বলা হয়েছে যে হেলট ও যে পেরিওকয়দের পাশাপাশি অপর এক গ্রিক শ্রেণীর কিন্তু অস্তিত্বের কথা জানা যায় এবং তারাই কি মেটিক নামে কিন্তু পরিচিত। এবং এই যে মেটিকরা ছিল, এই মেটিকরা কিন্তু এথেনীয় সমাজভুক্ত ছিল, অর্থাৎ এথেনীয় সমাজের কিন্তু অন্তর্ভুক্ত ছিল এবং স্পার্টার পেরিওকয়দের ন্যায় আর কি, অর্থাৎ ন্যায় বলতে বোঝাচ্ছে হচ্ছে মতো। তো স্পার্টার পেরিওকয়দের মতো কিন্তু এরা এথেনীয় সমাজের নাগরিক এবং কৃতদাসদের কিন্তু যে মধ্যবর্তী স্তর হিসেবে কিন্তু চিহ্নিত ছিল। অর্থাৎ স্পার্টায় যে পেরিওকয়রা রয়েছে সেই পেরিওকয়দের মতনই কিন্তু এরা এথেনীয় যে সমাজের আর কি নাগরিক এবং কৃতদাসের কিন্তু যে মধ্যবর্তী স্তর হিসেবে কিন্তু তারা আর কি চিহ্নিত ছিল। তো সাধারণভাবে বলা হয়েছে যে মেটিক বলতে বোঝানো হয় এথেন্সে বসবাসকারীদের আর কি মেটিক বলতে বোঝানো হতো। অর্থাৎ এথেন্সে যারা বসবাস করত তাদেরকে কিন্তু, বিশেষ করে এই যে এথেন্সে যে বিদেশিরা বসবাস করত সেই বিদেশিদেরকেই আর কি মেটিক কিন্তু বলা হয়েছে। এবং কমপক্ষে বলা হয়েছে যে 1 মাস বা তার মানে অধিক সময় এথেন্সে বসবাস করলে কোনো বিদেশিকে মেটিক হিসেবে কিন্তু গণ্য করা হতো। অর্থাৎ কমপক্ষে হলেও 1 মাস বা তার বেশি যদি কোনো বিদেশি আর কি এথেন্সে যদি বসবাস করে তবে তাকে কিন্তু মেটিক হিসেবে কিন্তু গণ্য করা হতো। অর্থাৎ মেটিকরা ছিল এথেনীয় সমাজভুক্ত। তো স্পার্টায় যে পেরিওকয়রা ছিল ঠিক তাদের মতনই কিন্তু এই যে এথেনীয় সমাজের নাগরিক এবং কৃতদাসদের মধ্যবর্তী স্তর কিন্তু হিসেবে চিহ্নিত ছিল এই মেটিকরা। এবং সাধারণত বলা হয়েছে এই যে এথেন্সে বসবাসকারী যে সমস্ত বিদেশিরা রয়েছে তাদের আর কি মেটিক বলা হয়েছে। এবং কমপক্ষে এথেন্সে বসবাসকারী কোনো বিদেশি যদি কমপক্ষে 1 মাস বসবাস করতো বা তার বেশি বসবাস করতো তাহলে তারা কিন্তু মেটিক নামে পরিচিত ছিল। তো এটা হচ্ছে মেটিক সম্পর্কে যে ধারণাটা রয়েছে প্রথমে সেটা রয়েছে। এছাড়াও এক্ষেত্রে বলা যায় যে এই যে মেটিকরা ছিল, এই মেটিকরা হচ্ছে এথেনীয় সমাজের অংশ হলেও সাধারণভাবে তাদের নাগরিক জীবনের অধিকার থেকে কিন্তু বঞ্চিত ছিল তারা। অর্থাৎ নাগরিক জীবনের যে অধিকার সাধারণভাবে সেটাও কিন্তু এই মেটিকদের ছিল না। এবং এদের মানে ছিল না কোনো জমি ক্রয়ের অধিকার, না ছিল কোনো রাজনৈতিক প্রশ্নে মতামত দেওয়ার অধিকার। অর্থাৎ এই যে মেটিকরা ছিল এদের কোনো জমি ক্রয় করার অধিকার ছিল না, রাজনৈতিক বিষয়ে কোনো মতামত দেওয়ার অধিকার পর্যন্ত এই মেটিকদের কিন্তু ছিল না। এবং এথেন্সে বসবাস করার জন্য কিন্তু প্রত্যেক যে মেটিক ছিল প্রত্যেক মেটিককে 1 ড্রাকমা করে কিন্তু মেটিওকর নামক একটা কর প্রদান করতে হতো আর কি। মেটিকরা যে ছিল মানে এথেন্সে যে সমস্ত আর কি বিদেশিরা বসবাস করতো বা যে তাদেরকে যে মেটিক বলা হতো, তো তাদেরকে হচ্ছে 1 ড্রাকমা করে একটা মেটিওকর নামক কর প্রদান করতে হতো। এবং এই যে এথেন্সে বসবাসকারী 24,000 মেটিকের থেকে এথেন্সের যে বাৎসরিক প্রায় যে 45 ট্যালেন্ট কর কিন্তু সেখান থেকে আদায় করা হতো। তাছাড়া এথেন্সে বসবাসের জন্য প্রত্যেক মেটিককে আর কি নাম নথিভুক্ত কিন্তু তাদের করতে হতো, যা সময় সময় কিন্তু নবীকরণ কিন্তু করা যেত। এবং খ্রিস্টপূর্ব 5ম শতকে এথেন্সে লিসিয়াস ও তার যে ভাই পোলমার্ক বেশ যে শক্তিশালী বিত্তশালী আর কি হয়ে উঠেছিল এবং তাদের অধীনে কিন্তু বেশ কিছু কিন্তু কৃতদাসও কিন্তু নিযুক্ত কিন্তু ছিল বা কৃতদাসও কিন্তু তাদের আর কি ছিল। তো সেক্ষেত্রে বলা যায় যে এই যে মেটিকদের যে ধারণাটা রয়েছে, প্রথমত এই মেটিকদের কথা বলতেই প্রথমেই বোঝানো হয়েছে যে হেলট এবং যে পেরিওকয়দের পাশাপাশি সেখানে হচ্ছে যে অপর এক শ্রেণীর কি যে গ্রিক শ্রেণীর কথা জানা গিয়েছিল এবং এরাই মেটিক নামে পরিচিত। তো এই যে মেটিকরা ছিল এরা এথেনীয় সমাজভুক্ত ছিল এবং স্পার্টায় পেরিওকয়দের মতো এরা কি হতো যে সমাজে হচ্ছে নাগরিক এবং কৃতদাসদের মধ্যবর্তী কিন্তু স্তর হিসেবে তারা চিহ্নিত ছিল।
তো সাধারণভাবে এই যে মেটিক বলতে বোঝানো হয়েছে কাদের, যে এথেন্সে বসবাসকারী যে বিদেশিদের, যে সমস্ত বিদেশিরা বসবাস করত তাদেরকে মেটিক হিসেবে ধরা হতো। এবং এই যে কমপক্ষে কোনো বিদেশি যদি এথেন্সে 1 মাস বা তার অধিক সময় যদি এথেন্সে বসবাস করত তবেই কিন্তু তাদের মেটিক হিসেবে গণ্য করা কিন্তু হতো। তো এটাই যে মেটিক সম্পর্কে কিন্তু যে সাধারণ যে ধারণাটা সেটা। এছাড়াও এই সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক কি বলেছেন, যেমন ঐতিহাসিক জিমার থুকিডিডিসের রচনার ভিত্তিতে দেখিয়েছেন যে পেলোপনেশীয় যুদ্ধের শুরুতে সেখানে এথেন্সে মোট 24,000 মেটিক ছিল। তার মধ্যে কিন্তু 4,000 ছিল হচ্ছে ধনী মেটিক, হপলাইট হিসেবে যুদ্ধে অংশ নিয়েছিল, এবং বাকি বলা হয়েছে যে 16,000 হালকা অস্ত্রে সজ্জিত সৈনিক হিসেবে যুদ্ধে অংশ নিয়েছিল। অর্থাৎ সেখানে যখন পেলোপনেশীয় যুদ্ধের শুরুতে এথেন্সে মোট যে মেটিকের সংখ্যা ছিল বা যে বিদেশিদের সংখ্যা ছিল সেখানে কিন্তু যে 24,000, তো তার মধ্যে থেকে 4,000 যে ধনী মেটিক তারা কি করেছিল, হপলাইট হিসেবে কিন্তু যুদ্ধে অংশ নিয়েছিল, এবং বাকি যে 16,000 ছিল যারা, তারা আর কি হালকা অস্ত্রশস্ত্র নিয়ে তারা সৈনিক হিসেবে যুদ্ধে কিন্তু অংশ নিয়েছিল। এছাড়াও এই যে এথেন্সের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু মেটিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। অর্থাৎ এথেন্সের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু এই মেটিকরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করত। এবং তারা কি বলেছে যে অন্যান্য দেশ থেকে কিন্তু পণ্য, কৃতদাস এবং কাঁচামাল প্রভৃতি কিন্তু আমদানি করা হতো এথেন্সে। অর্থাৎ প্রভৃতি জিনিস কিন্তু এথেন্সে তারা আমদানি করত, যেগুলি অন্যান্য দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে তারা কি করতো, এথেন্সে বিভিন্ন জিনিস আর কি আমদানি করত। যেমন বিভিন্ন পণ্য ছিল, কৃতদাস ছিল, বিভিন্ন কাঁচামাল তারা কিন্তু আমদানি করে আনতো এথেন্সে। এবং এথেন্সের যে 3টি গুরুত্বপূর্ণ বন্দর দিয়ে এই যে তাদের যে ব্যবসা বাণিজ্যটা চলতো, সেই 3টি যে বন্দর ছিল, বাণিজ্যিক বন্দর ছিল কান্থারস, দিয়া এবং হচ্ছে মৌনিখিয়া। এই 3টি মূল বন্দর দিয়ে কিন্তু এই যে এথেন্সের যে বাণিজ্যিক সম্পর্ক বা ব্যবসা বাণিজ্যটা কিন্তু চলতো। এবং ঐতিহাসিক জোন্স স্পষ্ট উল্লেখ করেছিলেন যে এথেনীয় বাণিজ্য এবং ব্যাংকিং ব্যবস্থা দুটোই মেটিকদের কিন্তু হস্তগত ছিল। এমনকি স্পার্টার মতো কিন্তু এথেন্সের বৃহৎ যে শিল্পগুলির নিয়ন্ত্রণও কিন্তু মেটিকদের নিয়ন্ত্রণে ছিল। অর্থাৎ স্পার্টার যেমন আর কি এথেন্সের যে বৃহৎ শিল্পগুলির নিয়ন্ত্রণ ছিল, ঠিক মেটিকদেরও কিন্তু যে এথেন্সের বৃহৎ শিল্পগুলির নিয়ন্ত্রণ মেটিকদের হাতেও কিন্তু তারাও কিন্তু নিয়ন্ত্রণ করেছিলেন। অর্থাৎ তাদের ব্যবসা বাণিজ্যও কিন্তু এথেন্সের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই যে মেটিকরা ছিলেন তারাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। এবং তাদের বিভিন্ন এই এথেন্সের মেটিকরা কী করতেন, বিভিন্ন জায়গা থেকে, অন্যান্য দেশ থেকে আর কি যে প্রভৃতি আর কি আমদানি করে আনতো, এবং সেই আমদানি করে আনার মধ্যে ছিল বিভিন্ন পণ্য ছিল, কাঁচামাল ছিল, এবং কৃতদাসও কিন্তু তারা আমদানি করে এথেন্সে আনতো। এবং এথেন্সের যে 3টি গুরুত্বপূর্ণ বন্দরের মাধ্যমে তারা এই ব্যবসা বাণিজ্যটা তাদের চলতো, সেই 3টি গুরুত্বপূর্ণ বন্দর ছিল কান্থারস, দিয়া এবং মৌনিখিয়া। এই 3টা যে মূল বন্দরের মাধ্যমে কিন্তু তাদের এথেন্সের কিন্তু বাণিজ্যিক ব্যবসা বাণিজ্যটা কিন্তু চলতো। তো এই যে মেটিক সম্পর্কে যে রয়েছে, যে মূল ধারণাটা কি, মেটিক বলতে কাদের বোঝানো হয়েছে, এই সম্পর্কে আজকের আমার ক্লাস কিন্তু এতটাই ছিল। এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাইছো, আমাদের থেকে নোটসপত্র নিতে চাইছো, সাজেশন নিতে চাইছো, তারা স্ক্রিনে 2টি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই 2টি নাম্বার আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, আমাদের থেকে নোটস নেবে, তারা কিন্তু এই 2টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আরও একটি নতুন টপিক নিয়ে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।